ফিলিস্তিনে নিরীহ জনগণের উপর নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে গতকাল পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মাতৃমনিস পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগাল শাখার আয়োজনে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নেন। এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের উপর নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বানও জানান। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা জানেন যে ইসরায়েলে যে ঘটনা হচ্ছে বা ফিলিস্তিনি, এই ঘটনা সারা বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা চলছে। বিশেষ করে এই প্রতিবাদ আজকে পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি করছে। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে আমরা সবসময় আছি, সবসময় থাকবো। এবং ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে তারা যে অত্যাচারের শিকার হচ্ছে, তারা যে নির্যাতিত হচ্ছে, তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আমাদের ভয়েসটাকে যত দূর রেজ করতে পারি আমরা চেষ্টা করবো সেই ভয়েসটাকে রেজ করার জন্য। এই বিশ্বের প্রত্যেকটি বিবেকবান মানুষ আমি মনে করি ফিলিস্তিনের পাশে রয়েছে। ইনশাআল্লাহ আমরা মনে করি ফিলিস্তিন আজকে ফিলিস্তিনের এই ছোট শিশু নির্যাতিত মুসলিমের পাশে আমাদের সম্ভব হচ্ছে না যে আমরা হাত দ্বারা তাদের প্রতিবাদ করব। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে। আমরা সমগ্র মুসলিম জাতি এক হয়ে যদি এটার বিরুদ্ধে অবস্থান করি, ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা এই অবস্থা থেকে উন্নতি হতে পারবো। ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই গণহত্যা চালাচ্ছে, এটা কোনো যুদ্ধের মধ্যে পড়া নাই, এটা আসলেই গণহত্যা। এটা খুব শীঘ্রই স্টপ বন্ধ করা দরকার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া গাজাবাসীদের রক্ষার জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।